হ্যালো ফ্রেন্ডস, আমি নবদেব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব টেলস অফ ভোলা গ্র্যান্ডপার যতগুলো কোয়েশ্চেন এবং অ্যান্সার আছে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি। দেখো, প্রথমে ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড। বোকাল ট্রিতে কারা বাস করতো? আমরা পড়েছিলাম যে এ ট্রপ অফ মানকিস, তাহলে আমাদের বি অ্যান্সার রাইট হবে। এরপরে দেখো, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ হিজ। সে কার দুটা আঙ্গুল শক্ত করে ধরেছিল ফেস্টিভ্যাল থেকে, মানে উৎসব থেকে বাড়ি ফেরার সময়? হিজ গ্র্যান্ডসন হবে। ঠিক আছে, এরপরে দেখো, এ গ্যাং অফ পিরিয়ডস ওয়ার বারিং আ। একদল জলদস্যু কি পুঁতে রেখেছিল, মানে কবর দিয়েছিল? একটা লার্জ বক্স, অনেক বড় বাক্স। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য। ভোলা গ্র্যান্ডপা কোথা থেকে ফিরছিল? উইকলি মার্কেট, সপ্তাহের বাজার থেকে সে ফিরছিল। ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ। ভোলা গ্র্যান্ডপা কবে মারা গিয়েছিল, কত বছর বয়সে সে মারা গিয়েছিল? অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে সে মারা গিয়েছিল। এবার দেখো এক্সারসাইজ 2, এখানে বলা হয়েছে হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। ভোলা গ্র্যান্ডপা কখন জোরে কেঁদে উঠলেন? দেখো, আমরা পড়েছিলাম যে ভোলা গ্র্যান্ডপা যখন তার নাতিকে হারিয়ে ফেলেছিলেন তখন সে অনেক জোরে চিৎকার করে কেঁদে উঠলেন। তো আমরা লিখব হোয়েন ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন। যখন তার সে নাতিকে হারিয়ে ফেলেছিল তখন সে কেঁদে উঠছিল। হোয়েন ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন হি সে লেট আউট আ লাউড ওয়েল। ঠিক আছে, এটার অ্যান্সার হবে এটা। এবার আমরা বি নাম্বারের অ্যান্সার করি। এরপরে দেখো, হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কজি শেল্টার। গ্র্যান্ডসন কোথায় একটা আশ্রয় পেয়েছিল? আমরা পড়ছিলাম যে কাউস বেলি, আন্ডার দ্য কাউস বেলি, একটা গরুর পেটের নিচে সে একটা কজি শেল্টার পেয়েছিল। তো আমরা লিখব দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কজি শেল্টার আন্ডার মানে হচ্ছে নিচে, আন্ডার দ্য বেলি মানে হচ্ছে পেট, আন্ডার দ্য বেলি অফ এ কাউ, একটা গরুর পেটের নিচে সে কজি শেল্টার পেয়েছিল। তারপরে দেখো, হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট। টিভির উপরে, একটা ঢিপির উপরে যে প্রথম মানুষটিকে দেখেছিল ভোলা গ্র্যান্ডপা, তার কাছে সে কি চেয়েছিল, কি রিকোয়েস্ট করছিল, কি অনুরোধ করেছিল? তো আমরা পড়েছিলাম যে সে তার কাছে খাবার জলের অনুরোধ করেছিল। তো আমরা লিখব ভোলা গ্র্যান্ডপা মেড আ request of giving him some drinking water, মানে হচ্ছে পানীয় জল। এবার দেখো, হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ। এখানে ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ মানে হচ্ছে ভোলা গ্র্যান্ডপার স্ত্রী। হোয়েন হি ডাইড, ভোলা গ্র্যান্ডপা যখন মারা গিয়েছিল তখন তার স্ত্রীর কত বছর বয়স ছিল? আমরা পড়েছিলাম যে তার স্ত্রীর তখন 80 বছর বয়স ছিল, মানে 80 ইয়ার্স ওল্ড ছিল। তো আমরা লিখব হোয়েন, যখন ভোলা গ্র্যান্ডপা ডাইড his wife was EIGST 80 years old. তো আমাদের এক্সারসাইজ 2 কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এক্সারসাইজ 3 করি। এখানে বলছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, মানে 25টি শব্দের মধ্যে এগুলা লিখতে হবে এর অ্যান্সারগুলা।
ফার্স্ট কোশ্চেন দেখো এ, হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস। স্যান্ড ডিউনস মানে বালির নিচে কোনো সত্যিকারের সম্পদ ছিল না, কারণ কি? আমরা জানি ভোলা গ্র্যান্ডপা বলেছিল যে সেখানে সম্পদ ছিল, কারণ সে স্বপ্নে দেখেছিল। তো আমরা লিখি আন্ডার দ্য sand dunes there was no real treasure, মানে বালির নিচে সেখানে কোনো সত্যিকারের সম্পদ ছিল না, কারণ because it was a dream seen by, কার দ্বারা দেখা হয়েছিল? seen by ভোলা গ্র্যান্ডপা। এটা ভোলা গ্র্যান্ডপা একটা স্বপ্ন দেখছিল। এরপরে দেখো বি নাম্বার, হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য বানিয়ান ট্রি। বানিয়ান ট্রিতে চড়ার পরে, ভোলা গ্র্যান্ডপা বানিয়ান ট্রিতে চড়ার পরে টাইগারটা কি করেছিল? টাইগারটা 100 বার পাক দিচ্ছিল বানিয়ান ট্রিটার চারপাশ দিয়ে। এটাই পড়েছিলাম আমরা। তো এখানে আমরা লিখবো the tiger roared মানে গর্জন করছিল, and circled the tree, ট্রিটার চারপাশে ঘুরছিল কতক্ষণ ধরে? about 100 times, about 100 times after Bhola Grandpa had climbed it, মানে এটা কখন হয়েছিল? ভোলা গ্র্যান্ডপা গাছে বানিয়ান ট্রির গাছে চড়ার পরে। এরপরে দেখো আমাদের, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, মানে তার স্ত্রীর মতামত অনুসারে ভোলা দাদু কেন মারা গিয়েছিলেন? দেখো আমরা গল্পের শেষে পড়ছিলাম যে তার স্ত্রী বলেছিলেন দীর্ঘশ্বাস ফেলে, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, মানে বৃদ্ধ মানুষটি শ্বাস নিতে ভুলে গেছিল, তার বউ এটা বলেছিল। তো আমাদের লিখতে হবে অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ ভোলা গ্র্যান্ডপা ডাইড, মানে তার স্ত্রীর মতামত অনুসারে ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিলেন, কারণ বিকজ হি মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। ঠিক আছে, এর মানে হবে তিনি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। তো ফ্রেন্ডস, এবার আমরা গ্রামার করব। আমরা এবার গ্রামার সেকশনে চলে আসি। এক্সারসাইজ 4 এখানে আছে আমাদের নেরেশন চেঞ্জ। তো নেরেশন চেঞ্জ করার সময় আমাদের প্রথমে মনে রাখতে হবে যে এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। কমার মধ্যে যেটা আছে এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব, আর ইনভাইটেড কমার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং স্পিচ। তো আমাদের প্রথমে আছে বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড। বুলবুলি তার বন্ধুকে বলল, উইল ইউ কাম টুমরো, তুমি কি কালকে আসবে? তো আমাদের মনে রাখতে হবে যখন আমাদের প্রশ্ন করবে তখন আমরা কি করব? আস্কড ব্যবহার করব। তো আমাদের লিখতে হবে বুলবুল আস্কড হিজ ফ্রেন্ড। তারপরে আমাদের মনে রাখতে হবে যখন আমরা প্রশ্ন করব তখন আমাদের ইফ দিয়ে শুরু হবে সেন্টেন্সটি। তারপরে লিখব ইফ, তো ইউটা আমাদের কি হয়ে যাবে? হি হয়ে যাবে। তো এটা যেহেতু বুলবুল ছেলের নাম মনে হচ্ছে, ছেলে বা মেয়ে, এখানে হি অথবা সি দিলে যে কোনো একটা দিলে হয়ে যাবে। তো আমরা এখানে হি দিয়ে দিলাম, হি। দেখো আমাদের প্রথমে কি ছিল? সেইড হচ্ছে আমাদের পাস্ট টেন্স। এটা পাস্ট টেন্স থাকলে আমাদের এটাও পাস্ট টেন্স হবে। উইলের পাস্ট হয়ে যাবে আমাদের উড, তাহলে আমাদের হবে উড, হি উড কাম, কামটা কামই থেকে যাবে। আর আমাদের মনে রাখতে হবে যদি আমাদের টুমোরো থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের দ্য নেক্সট ডে। তাহলে কী হবে? হি উড কাম দ্য নেক্সট ডে। তোমরা আমার চ্যানেল ফলো করে রাখো, আমি নেরেশনের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো, তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেব। এরপরে হচ্ছে পৌলমি সেইস আই এম ফাইন। পৌলমি বললো যে আমি ভালো আছি, এটা আমাদের কি আছে? প্রেজেন্ট টেন্সেই আছে। তো এটা আমাদের করতে হবে, যে নামটা আছে সেটা তো লিখে নিই, পৌলমি। তারপর শেষটা আমাদের শেষেই থেকে যাবে,
কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর আমরা এখানে যেরকম ইফ ব্যবহার করছিলাম, ঠিক আছে, প্রশ্ন করছিল বলে ইফ ব্যবহার করছিলাম, কিন্তু এখানে আমাদের প্রশ্ন করিনি, আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, আমাদের শুধু দ্যাট হবে। পৌলমি সেজ দ্যাট, কি বলছে, আই এম ফাইন, পৌলমি বলছে আমি ভালো আছি, তো আমরা বলতে পারি যে পৌলমি সে ভালো আছে, তাহলে কি বলবো, হি ইজ ফাইন। ও পৌলমি তো একটা মেয়ে, তাই আমাদের এখানে কি হবে, সি ইজ ফাইন। এরপরে দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট, শিক্ষক মহাশয় ছাত্রদের বললেন যে চুপ করে থাকো। তো এখানে শিক্ষক মহাশয় স্টুডেন্টদের নির্দেশ দিলেন, তো যখন নির্দেশ বা আদেশ করবে তখন আমাদের অর্ডার দিতে হবে, তাহলে লিখবো আমরা দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্ট, কি অর্ডার করলো আমাদের টু কিপ কোয়াইট, শান্ত থাকতে বলো, টু কিপ কোয়াইট। এর পরেরটা দেখো, মাই মাদার সেড টু মি, মা আমাকে বলল, ঠিক আছে, মে ইউর ড্রিমস কাম ট্রু, তোমার যেন স্বপ্ন সত্যি হয়। তো সেইটা আছে আমাদের, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে থাকলে আমাদের এটাকে আমাদের পাস্ট টেন্স রাখতে হবে, যেটা আমাদের রিপোর্টিং স্পিচ আছে। তো আমরা লিখব মাই মাদার দেখো এখানে সেন্টেন্সটি আছে মে ইউর ড্রিমস কাম ট্রু, মানে মায়ের ইচ্ছা হলো একটা, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, উইশড হয়ে যাবে, ঠিক আছে, WISHED, উইশড মি, মা আমাকে উইশ করলো যে, তো মি তারপর দ্যাট মাই, দেখো ইয়োর মানে তোমার, মানে আমার কথা বলা হচ্ছে, তো আমি এখানে মাই লিখে দিলাম। তারপরে দেখো আমাদের যেহেতু এটা আমাদের পাস্ট টেন্সে আছে, তাহলে এটা আমাদের পাস্ট টেন্স হবে, তো আমাদের এখানে মে আছে, মেয়েটা আমাদের মাইট হয়ে যাবে। ইয়োর ড্রিম আছে, আগে মাই ড্রিম লিখে নিই, মাই ড্রিমস, মেয়েটা হয়ে যাবে মাইট কাম ট্রু। আমার মনে হচ্ছে তোমাদের এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, আর এগুলো রুলস দিয়ে না শিখলে বুঝতে অসুবিধা হবেই। আমি সাধারণত এবার এখানে এগুলো এমনি করিয়ে দিচ্ছি, তোমরা চ্যানেলটি ফলো করে রাখো, আমি যখন শেখাবো তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে তখন। তারপরে দেখো, দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড, ছাত্ররা বলেছিল যে স্যার আমাদেরকে মাঠের মধ্যে খেলতে অনুমতি দাও। তাহলে এক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে, যেহেতু আমাদের স্যার বলে ডাকছে, যখন কাউকে ডাকবে তখন আমাদের হয়ে যাবে অ্যাড্রেসিং অ্যাজ স্যার, ADDRESSING, অ্যাড্রেসিং অ্যাজ স্যার, অ্যাড্রেসিং অ্যাজ স্যার দ্য স্টুডেন্টস। দেখো এখানে সেড বলছে আর এখানে প্লিজ বলছে, একটু দয়া করে বলতেছে, মানে অনুরোধ করতেছে, তাই আমাদের কি লিখতে হবে, রিকোয়েস্টেড, অ্যাড্রেসিং এ স্যার দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড হিম, তারপরে টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। আশা করছি তোমাদের নেরেশন বোঝা হয়েছে। এরপরে আছে আমাদের এক্সারসাইজ 5। এখানে দেখো, ইন ইচ অফ সেন্টেন্স অফ দ্য ফ্লোয়িং প্যাসেজ সাম আর্টিকেলস এন্ড প্রিপোজিশন আর ইউজ ইন দ্য ইনকারেক্ট ম্যানার। এই যে এটা দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে এখান পর্যন্ত এখানে আর্টিকেল এবং প্রিপোজিশন বসানো হয়েছে ইনকারেক্ট, মানে কারেক্টভাবে না, মানে সঠিকভাবে বসানো হয়নি, তো সেটাকে আমাদের সঠিক করতে হবে, আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দ্য, এটাকে আমাদের সঠিক করতে হবে। তো দেখি আমরা সঠিক করি। দেখো আমাদের কি করতে হবে, অনটা অনই আমাদের থেকে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এই যে এন আছে এখানে পরিবর্তন, দেখো উইন্টার, এখানে ডাব্লু আছে না, ডাব্লু একটা কনসোনেন্ট না, কনসোনেন্টের আগে কি বসে, এ বসে, তাহলে এটা শুধু জাস্ট এ হয়ে যাবে। অন আ উইন্টার নাইট আই ওয়াজ অর্ডার্ড আ বোট, ইট ওয়াজ আ মুনলাইট, ফুল অফ, ফুলের পরে অফ হয়, ফুল অফ স্টার্স, এটা অনটা হবে না, ফুল অফ স্টার্স। দ্য বোট ওয়াজ কোট, এখানে আছে না আপ, এটা আপ হবে না, এটা হবে ইন আ গ্রেট রিভার। তারপর দেখো, আই ওয়াজ থ্রিলড টু সি আ বিউটি অফ নেচার।
দেখো এখানে আই ওয়াজ থ্রিল টু সি দ্য বিউটি হবে, কারণ এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে দ্য বিউটি অফ নেচার, মানে প্রকৃতির সৌন্দর্য। তো এখানে এ হবে না, দা হবে, দ্য বিউটি অফ নেচার। আশা করছি তোমাদের বোঝা হয়ে গেছে। দেখো এরপরে হচ্ছে এক্সারসাইজ 6, এক্সারসাইজ 7। এগুলো আজকে আমি করাবো না, কারণ এগুলো করালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো। তোমরা এগুলা যখন আমি করাবো এগুলোর ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে বেল আইকনে ক্লিক করে রাখলে। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শেষ করলাম। আর তোমরা যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। ধন্যবাদ।